বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেই টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে গণিত সপ্তম শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা অজানা রাশি সূচক গুণ ও তাদের প্রয়োগ। যেটা তোমাদেরকে শিক্ষকগণ কি কি নির্দেশ দেবেন পরীক্ষায় কিংবা ক্লাসের মধ্যে কী কী নির্দেশ দিয়ে থাকেন, আমার মনে হয় ওনারা তোমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়ে থাকেন। তোমার এই যে যেটা টিচিংয়ের গাইড বলা হয় সেটা সম্পর্কে আমি একটু বলি, তারপর তোমরা সেভাবে প্র্যাকটিস করবে, সেভাবে কাজ করবে। হ্যাঁ, আমি একটু বলতে চাই, এটা যেহেতু আমরা অঙ্কগুলো আগে করেছি, আমি একটু বলি। এটা শ্রেণীকক্ষে প্রবেশ করে কৌশল বিনিময় করুন, অতঃপর পাঠ্য বইয়ের পৃষ্ঠা 49 দেওয়া উদাহরণ 1 গুণফল নির্ণয় করুন। এটা আমি একই সাথে বলতে চাই, যারা শিক্ষকগণ আছেন, সম্মানিত শিক্ষকগণ আছেন, আপনারাও এই প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষণ যে পদ্ধতি কিংবা সহায়ক যে গাইড আছে সেটা অনুসরণ করে আশা করি আপনারা সেভাবে শেখাচ্ছেন। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যারা হয়তো ওই গাইডলাইন অনেক ক্ষেত্রে হয়তো পাও না, সেইটার জন্য আমি একটু বলতেছি তোমাদের অনুসরণ করবে, কী কী অনুসরণ করবে। তো আমি সাধারণত এর কথা বলি, 49 দেওয়া উদাহরণ যেমন 1 গুণফল নির্ণয় করো। তো এই x+4 × 2x+1 সমাধান করার জন্য প্রয়োজনীয় উপকরণ আছে কিনা শিক্ষকগণ অবশ্যই নিশ্চিত হন। এবার 4-5 ধরনের রঙিন কাগজ বা পেন্সিল দিয়ে সেগুলো রং করতে বলা হবে। তো বিভিন্ন ধরনের কাগজ কেটে বিভিন্ন আকৃতি ব্লক বা মডেল তৈরি করতে বলুন এবং বিভিন্ন সংখ্যা দ্বারা সেগুলো চিহ্নিত করতে বলতে হবে। যেমন আমাদের এখানে +1কে আমরা একটা ধরনের কালার দিয়ে করবো, -1কে করবো +x -x x² +x² এবং -x² এগুলো করে নিব, যাতে আমরা মডেল তৈরি করলে চিহ্নিত করতে পারি যে এই আসলেগুলা কোনটাকে আমরা বোঝাচ্ছি এভাবে আর কি। তো ব্লক তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে +1 এবং -1 এর ক্ষেত্রে দৈর্ঘ্য একক এবং প্রস্থ একক, অর্থাৎ ক্ষেত্রফল হবে 1 বর্গ একক। +1 এর ক্ষেত্রে এক ধরনের রং এবং -1 এর ক্ষেত্রে অন্য ধরনের রং ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। তো আমরা এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। এখন আবার আসি আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা 50 দেওয়া একক কাগজ কেটে গুণ করো, এরকম বলা আছে। সেম এ পর্যায়ে শিক্ষার্থীকে 5-6 জন নিয়ে দল গঠন করতে হবে এবং x+2 ও 3x-2 বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রের মডেল তৈরি করে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দলগত কাজ উপস্থাপন করতে হবে। অথবা প্রয়োজনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, প্রয়োজনে সহায়তা করুন। এবার বলুন গুণফল নির্ণয়ের জন্য আমরা বক্স মেথড ব্যবহার করব। ঠিক আছে, বক্স মেথডগুলো কি সেটা আমরা দেখি। এই পদ্ধতিতে গুণফল নির্ণয়ের জন্য তোমরা প্রত্যেক খাতা, কলম, পেন্সিল হাতে নাও, রোলার নিয়ে নিচে চিত্রের মতো অঙ্কন করো। ঠিক আছে, বক্স পদ্ধতিতে x+3 ও x-7 এর গুণফল নির্ণয়ের জন্য নির্দেশ প্রদান করো। রাশি দুটির পদগুলোকে পর্যায়ক্রমে গুণ করো এবং ভিতরের সেলগুলোতে গুণফল বসাও। এগুলোকে ছাত্রদেরকে, যারা সম্মানিত শিক্ষকগণ আছেন, ছাত্রদেরকে এভাবে বলতে হবে। তো রাশি দুটির পদগুলোকে পর্যায়ক্রমে গুণ করো এবং ভিতরের সেলগুলোকে গুণফল বসাও। গুণফল পাওয়ার জন্য পদগুলোকে পর্যায়ক্রমে নিম্নরূপে বসাতে বলতে হবে। তা আমরা এই দুটো যদি গুণ করে দিই, এই যে এই দুটো গুণ করলে আমরা সাধারণত এটা পাই। একক কাজ বক্স পদ্ধতিতে গুণফল নির্ণয় করা। ঠিক আছে, সো গুণফল যেমন এটা আমরা গুণফল করার জন্য যে গুণ করলে আমরা পাই, এটা প্রথমে এটা দিয়ে গুণ করবো এটাকে, তারপর প্লাস এইটা দিয়ে এটাকে, প্লাস এটা দিয়ে এটাকে করলে আমরা এইটাই পাই। ঠিক আছে, তো পরিচালনার ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা গুণ সম্পর্কে পূর্বধারণা রয়েছে। এই সেশনে কাগজ কেটে বীজগণিতিক রাশি গুণের মডেল তৈরি করে গুণফল নির্ণয় ও বক্স মেথড ব্যবহার করে গুণফল নির্ণয় সম্পর্কে ধারণা পেয়েছে। সুতরাং শিক্ষণ অভিজ্ঞতা এই অংশের সময় সতর্কতার সাথে পরিচালনা করতে হবে, যাতে প্রত্যেকেই শিক্ষার্থী কাজে অংশগ্রহণ করে অজানা রাশির ভগ্নাংশ সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ পায়। কত সুন্দর শিক্ষণের একটা মেথড। কাগজ কেটে বীজগণিত রাশির গুণের মডেল তৈরি করে গুণফলের নির্ণয় ও বক্স মেথড ব্যবহার করে গুণফল নির্ণয় করবে। তাহলে যেমন
এক্ষেত্রে আরও আছে যে শিক্ষকের পূর্ব প্রস্তুতি। অধিবেশনের পূর্বেই শিক্ষক প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবেন। এক্ষেত্রে একাধিক রঙিন কাগজ বা সাদা কাগজ নিয়ে একাধিক রঙের পেন্সিল ব্যবহার করে A+B A-B ক্ষেত্রফল নির্ণয় পেপার মডেল তৈরি প্রস্তুতি নেবেন। শিক্ষক সহায়িকা থেকে শিক্ষণ অভিজ্ঞতা এবং প্রতিটি সেশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখবেন। পাঠ্যপুস্তক সহ অন্যান্য প্রাসঙ্গিক উৎস থেকে বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজন নোট নেবেন, যা শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে আপনাকে সহায়তা প্রদান করবে। এগুলো দরকার, কীভাবে গুণ করতে হবে, কেমনি কী, এগুলো একটু ছাত্রদেরকে বুঝিয়ে নিতে হবে। এই সেশনে পরবর্তী সকল সেশনের অন্তর্গত বিভিন্ন অ্যাক্টিভিটিতে যাতে সকল শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায় তার নিশ্চিত করে নিতে হবে। তা আমরা দেখলাম একজন শিক্ষক কীভাবে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন করবেন অথবা বিষয়গুলো কীভাবে ছাত্ররা সমাধান করবে। সেই জন্য আপনাদেরকে কিংবা ছাত্রদেরকে এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। যেমন A+B A-B এর ক্ষেত্রে নির্ণয় করে কী করতে হবে, পেপার মডেলের ধারণা তারা শিখবে। সুতরাং এর আগে আমরা যে ভিডিও দিয়েছি এই মডেলগুলো কীভাবে কী করবে এবং কিভাবে তারা রিপ্রেজেন্ট করবে সেটাও বলেছি। তাহলে এর ক্ষেত্রে ধারণার প্রয়োজন পুনরালোচনা করতে হবে যে কীভাবে এটা দিয়ে তারা করবে। তো এটা ছিল টিচিং ম্যানুয়াল আমরা বলবো, যেটা সাহায্যে একজন ছাত্র এই অধ্যায়ের সুস্পষ্ট ধারণা পাবে। যেমন আমরা আরেকটা বলতে পারি যে A+B হোল স্কয়ার ইকুয়াল টু A² + 2AB + B² সূত্রটা যাচাই করবে এবং এর সাহায্যে বর্গ নির্ণয়ের সুস্পষ্ট ধারণা পাবে। সর্বশেষ অ্যাসাইনমেন্ট হিসেবে এই সূত্রটা ব্যবহার করে তারা বর্গ নির্ণয় করবে। শর্টকাটে বিভিন্ন সংখ্যার বর্গ নির্ণয় করে তারা দিতে পারবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী আলাপ করবো। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ম্যানুয়াল যদি কারো প্রয়োজন হয় আমার ভিডিও ডেসক্রিপশনেও হয়তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রতি সম্মান রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ রাখলাম। আশা করি আপনারা আপনাদের প্রয়োজন মতো এই লিঙ্ক থেকে শিক্ষক সহায়ক মডিউলটা আমরা ডাউনলোড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।